প্রথম স্বামীর কাছে টিকতে না পারলে কি হয় পরিশেষে এই আপুর কাছে মন দিয়ে শুনুন। ক্যালোরি দেখবেন কিছু কিছু বিটিয়া স্বামীর সাথে একটু কিছু হলি ফাল পাড়ে কিরম সংসার থেকে চলে যাবো। আমার আর নো যে বয়স আছে, আমার বয়সের কি এইছে এসছে কত ভালো জায়গা বিয়ে বসতে পারবো, আমার জন্য কত বিটারা রেডি হয়ে রইছে, অবিবাহিত সালগের সাথে বিয়ে বসতে পারবো, সালের অভাব আছে নাকি? আচ্ছা বুঝলাম, আপনি বিয়ে বসতে পারবেন। ধরেন আপনার স্বামী পরকিয়া করে, এই জন্য আপনি আপনার স্বামীর সাইডে চলে যাবেন, ঠিক আছে? স্বামীর ডিভোর্স দিয়ে ভালো একটা সিমরারে বিয়ে দিলেন। দ্বিতীয় বিয়ে বসার পর আপনি জানতে পারলেন আপনার স্বামী গাঁজা খায়, গাঁজাখোর, ঠিক আছে? এবার আপনি কি আরবেন? এত সোচ সাইডে রাখাই ধরলেন, মানে পরকিয়া করে সেটা তো সবাই জানা, এটা নেই সমাধান করা যেত, তাই না? চেষ্টা করা যেত। গেল। এবার যে গাঁজা খায়, গাঁজা তো প্রতিদিনই খায়, আপনি তারে কোন ফিলি ঠিয়াবেন? পারবেন না, কারণ এরই তার অভ্যাস। এরপরে কি ভাবলেন? আমার মতো সুন্দরী রূপবতী মাইয়ে গাঁজা খোরের সাথে থাকবো, আমার যে সিহারা এসছে কত ভালো ভালো সালরা আমার জন্য রেডি হয়ে রইছে। গেল। ওই স্বামীরও তালাক দিলেন, তালাক দিয়ে এরপরে আবার বিয়ে বসলেন। এবার দেখলেন কি সেই সাল বাবাখোর, মানে গাঁজাখোরকে তো বোঝা যায় যে তারা গাঁজা খায়, আর বাবা যারা খায় তাকে তো বোঝাও যায় না কিছু, মানে যতদূর শুনছি আর কি, বাবা খালি বলে বোঝাও যায় না, ওই রাত ভরে আর কি ঘুমায় না, মানে তাকে বলে ধরা যায় না যে তারা বাবাখোর, বুঝছেন? এইরকম। এবার আপনি দিনের পর দিন খেয়াল করে দেখেন যে আপনার স্বামী এরম রাত ভরি ঘুমায় না, কি ব্যাপার, কি কারণে ঘুমায় না। আস্তে আস্তে আপনি জানতে পারবেন তার বন্ধুদের সাথে সে ওই যে বাবা খায়, মানে যে ট্যাবলেট খাই, বুঝছেন? গেল। এরপরে ভাববেন কি, আমার এত সুন্দর সিহারা, আমি এই বাবা ঘরের সাথে থাকবো? দূর, এরেও তালাক দেবো। দিলেন তালাক, সাইডে দিয়ে এবার অল্প বয়স্ক একটা নিব্বা সালের সাথে বিয়ে বসলেন, যে সে এসব কিছু বোঝে না জগতের, আপনারে নিয়েই সুখী সংসার করবে, বুঝছেন? গেল। 6 মাস সংসার করার পর আপনি জানতে পারলেন ওই সাল জুয়ো খেলে, আপনার সোনা দানা তারপরে যে ঘরের ফার্নিচার পর্যন্ত বেচে, জুয়ো খেলে যে, হাইরে গেলে তো মাথা ঠিক থাকে না, তবে না আপনার বেঁচে ফেলে। এইসব যেই আপনি বুঝতে পারলেন, তার সাথে কথা কতে গেলেই মারামারি হরে, আতাহাতি হরে, গ্যাঞ্জাম বাদায়। সমাধান কি? হম, এই জুয়ো খোরের সাথে ও থাকা যাবে না, সাইডি দি। আমার সিহারা কি খারাপ, কত বিটার আমার জন্য বসে রয়েছে, আর একটা বিয়ে বসি। এরপরে ওই বিটারেও সাইডে এমন একটা সম্বন্ধ আসলো যে আপনার পাস্টের কোনো কিছু নিয়ে মাথা ঘামায় না, মানে আপনার যে সার্টিফিকেটটা বিয়ে আছে তা নিয়েও তার কোনো সমস্যা নেই, তার পরিবারেরও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনার বাপ মা রাজি খুশি থাই আপনারে বিয়ে দিল। শ্বশুর বাড়ি যাওয়ার পরে আস্তে আস্তে আপনি জানতে পারলেন ওই বিটার এর আগে 3টে বউ চলে গেছে, সাল ভালো, কিন্তু তার মা এত ডেঞ্জারাস, উঠতি বসতি বোর খুদ ধরে, এমন বাজে বাজে কথা কয়, পাল্লি মাঝে মাঝে খুনতি দেও বাড়ই, মানে মাছ জ্বালা বউ একটাতেও টিকতে পারি নাই, এমন জ্বালানো জ্বালাইছে বউ করারে, 3 ডেই চলে গেছে, এটা হলো 4 নাম্বার। তাহলে বোঝেন তার কপালে কি হবে। 6 মাস কষ্টে মষ্টে টেকছে, এরপরে কাজ হলো না, সেই সংসারে তো চলে আইছে, বিয়ে তো মনে করেন 5টা 6টা হয়ে গেল। লাভ হলো কি? এই দুনিয়ার কেউ ফেরেশতা না, কোনো বিটা ফেরেশতা না, কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে খারাপ আছেই আছে। হয় স্বামী ভালো হলে শাওরি খারাপ হবে, শাওরি ভালো হলে ননদ খারাপ হবে, স্বামী পরকিয়া না করলে বিড়ি খোর হবে, বিড়ি খুন না হলে গাঁজা খোর হবে, গাঁজা খুন না হলে বাবা খোর হবে, কিছু না কিছু থাকবেই রে ভাই। স্বামী রে ভালোবাসে শুধরাই নিয়ে চেষ্টা করো, এত বাপ বঙ্গি দিহায়ে বিয়ে এই যে 4-5টা বয়সে নিজেরও মান সম্মান যাবে, নিজের বাপ মারও মান সম্মান যাবে, কি দরকার? মানে কিছু কিছু মা এগে নিশাই হলো বিয়ে বসা, মানে তাকে হলো নতুন নতুন স্বামী পাতি মনে হয় ভালো ঠে, এই জন্যই সব করে। শোনো, সুখ যদি কপালে থাকে স্বামী একটা দিয়েই হয়, আর সুখ যদি কপালে না থাকে বিয়ে 6টা বয়সেও কোনোদিন সুখ হয় না। এই জন্য স্বামী যেটা আছে ওইদের শুধরাই ভালো বানায় ওর সাথেই সংসার করার চেষ্টা করো। খালি খালি কি দরকার চোর ছেড়ি ডাকাত ধরার?